Hey everyone, good morning. Welcome back to my channel Ocean Zone and welcome back to my new mini vlog. তো এখন বাজে ভোর 4টে আর আমি রেডি হয়ে পড়েছি অফিসের জন্য। অফিস বলতে আমাকে তো আমার রুমে ফিরতে হবে, দেন ওখান থেকে আমি যাব অফিস। তো এত ভোরবেলাতে উঠে দেখছি মা বাবারাও সবাই উঠে পড়েছে। আমি আর দেরি করলাম না, কারণ এর থেকে বেশি দেরি করলে আমি আর টাইম মতন অফিসে পৌঁছতে পারবো না। তো মা সমস্ত কিছু রেডি করে রেখেছিল আগের দিন রাত্রিবেলায়, ব্যাগপত্র। কারণ কিছু কিছু জিনিস আমি এখান থেকে নিয়ে যাই, যেমন কিছু কিছু মশলা, একটু মুড়ি বাড়িতে তৈরি বলতে কি মানে এখান থেকেই নিয়ে যাই আর কি। তো কারণ ওখানে জিনিসের প্রচণ্ড দাম, তাই মা এটা সেটা দিয়ে দেয় আমাকে আর কি। তো সেই সমস্ত নিয়ে আমি বেরিয়ে পড়েছি। চারিদিকটা দেখেছেন, একদম ঘুটঘুটে অন্ধকার। তো মা না, সোনামণিও ছিল সাথে, আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে এসেছিল। তো প্রথমেই পেয়ে গেছি আমি একটা বাস, যেটা ছিল একদমই প্রায় ফাঁকা, কারণ ভোরের বেলাতে অত লোকজন তো থাকে না। ভালোই হয়েছে, এত কিছু জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে যেতে হলো না, বসে বসেই পুরোটা রাস্তা গেছি। যাওয়ার সময় একটু মনটা খারাপ হচ্ছিল, যেই 2-3 দিন তো ছিলাম, আসতে আর যেন ইচ্ছে করছিল না, মনটা খারাপ লাগছিল। সোনামণি বারবার বলছিল দিদি আরও 2 দিন থেকে যা, কিন্তু উইক অফ তো 2 দিন ছিল, তো বেশি তো থাকা যাবে না, কারণ না হলে আমি অ্যাবসেন্ট হয়ে পড়বো। আর এখনও দেখছেন একটু একটু মানে ভোর হয়েছে আর কি। তো আমি উঠে পড়লাম তারপর ট্রেনে। আর ট্রেনে দেখুন পুরোটা রাস্তা যে গেছি, এখানেও বসে বসে গেছি, কারণ এত ভোরবেলাতে না, আমি যে কামরাতে উঠেছি একটা লোকও ছিল না। দেখুন, লেডিসে উঠেছিলাম, কিন্তু একজনও তো কেউ থাকবে, কেউ নেই, মানে একজনও নেই আমি ছাড়া। এইটা সব থেকে ভালো, মানে আমি এতদিন যে ট্রেনে যাতায়াত করছি না কেউ তো থাকে, কিন্তু আজকে ছিল একেবারেই ফাঁকা। তো তাই জন্য দেখতে দেখতে চলে এলাম আমি আমাদের রুমে। আর রুমে এসে দেখছি যে আমাদের সঙ্গে যে দিদিটা থাকে, মানে আমি দুজনের সঙ্গে আরও একসঙ্গে থাকি আর কি। তো একজন দিদি, তারও উইক অফ ছিল, সে বাড়ি গেছে, আর আরেকজন দিদি বসিয়েছে রান্না। রুমটা দেখেছেন, ছোট, খুব বেশি বড় নয়, তবে 3 জনের থাকার পক্ষে যথেষ্ট। আর কাজের লাইফে রুম ভাড়ায় থাকলে যা হয়, এইটাই আমাদের ছোট্ট সংসার। সবাই মিলে এখানে নিজেদের ব্যাগপত্র, আর এটা হচ্ছে ছোট্ট রান্নাঘর। এখানে দিদি কি বসিয়েছে দেখি। ও আচ্ছা, এখানে দিদির ভাত রান্না হচ্ছে। দিদিকে তো রান্না করে যেতেই হবে, কারণ আমি যেহেতু বাড়ি থেকে আসছি, তাই আমার আজকে খাওয়ার চিন্তা নেই। কারণ কালকে রান্না হয়েছিল বিরিয়ানি, আপনারা সবাই জানেন। তো সেই বিরিয়ানি মা ফ্রিজে রেখে দিয়েছিল, মাকে বলেছিলাম রাখতে, যে আমি আর রান্না করব না, তুমি আমার জন্য একটুখানি বিরিয়ানি রেখে দিও। তো সেটাই রাখা ছিল, আমি ওটাই নিয়ে চলে যাব। আমাকে আজকে আর রান্না করতে হলো না। দিদির রান্না হয়ে গেছে, দিয়ে কি করছে কে জানে। বসে বসে একটুখানি দেখছিলাম, ঘুমও পাচ্ছিল, ইচ্ছেও হচ্ছিল না যেন আজকে ডিউটি যেতে। সে 3টে থেকে উঠলাম, তো যেন কি ঘুম পাচ্ছে। আমি সেটাই ভাবছি, এসে যদি আমি একটু ঘুমিয়ে যেতাম ভালো হতো। মানে এসে, হ্যাঁ এসে তখন থেকে সেই, আর সে 3টে থেকে উঠে এসছি না, এবার এখন এত বেশি ঘুম পাচ্ছে, যাওয়ার একদম ইচ্ছাই নেই আমার। মনে হচ্ছে আজকে যদি ডিউটিটা অফ হতো, তাহলে বোধহয় আমি একটুখানি এসে ঘুমাতাম, আর ঘুম থেকে উঠে তারপরে কালকে যেতাম। আজকে আমার একটুও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু তাও যেতে হবে। 2 দিন উইক অফ ছিল, আজকে না গেলে অবস্থা খারাপ। যাই হোক, উঠে পড়ি, এবার বেরিয়ে পড়ি আর কি। শুয়ে থাকলে তো আর হবে না, তাই টাইম মতন বেরিয়ে পড়লাম কাজে, কারণ ঠিক টাইমে না ঢুকলে আবার আমি অ্যাবসেন্ট হয়ে পড়বো। ঢুকে পড়েছি আমাদের অফিস কম্পাউন্ডের ভেতরে। ওখান থেকে যেতে প্রায়, মানে মেন রোড থেকে লাগে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর এই দিকটা পুরো সুন্দর সুন্দর গাছপালায় ভর্তি, কত ফুল। মানে আমাদের ওখানে যদি হতো না, তাহলে গাছে বোধহয় এত ফুল থাকতো না, তুলে নিয়ে সবাই পুজো করতে চলে যেত। তো আমি আর অপর্ণাদি বেরিয়ে পড়েছি। রিনাদির যেহেতু আজকে উইক অফ, তো সে আজকে নেই, তাই জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। ইচ্ছে হচ্ছিল না বললাম না, তবে বেরিয়ে পড়ার পরে একদম পুরো ফ্রেশ। কাজের জায়গা না, বেশি এনার্জি লস করলে সারাদিন আমি আর কাজ করতে পারবো না। তো চলুন, দেখা হবে আবার ক্যান্টিনে। তো এখন বাজে বিকেল 4:30, 4:30 না 4টে বাজে। তো আমরা চলে এসেছি ক্যান্টিনে। দুপুরবেলায় লাঞ্চেও আমাদের ব্রেক টাইম ছিল, তখন খেয়েছি বিরিয়ানি। আর এখন অফিস থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে চা, আর ছিল একটা ফ্রুট কেক। আর এই গজাটা এখানকার স্পেশাল, আমার তো দারুণ লাগে খেতে। আমি প্রত্যেক দিনই এটা একটা কিনে খাই। চাটা আমি বিশেষ খাই না, তবে দিয়েছে যেহেতু 1 চুমুক নিয়েছি, আর খাইনি, ফেলে রেখেছি, কারণ আমার তো ফেভারিট এই গজা। তো আমি এটাই খেয়েছি, আর কেকটা রেখে দিয়েছিলাম ব্যাগে, জানি পরে খাবো। তো তারপরে একটুখানি ফোন নিয়ে এদিক ওদিক করলাম, গল্প করলাম সবার সঙ্গে, কারণ আর বেশি টাইম নেই, আমাদের ব্রেক টাইম প্রায় শেষ হতে চলেছে।
তো চলুন আজকে উঠে পড়ি। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর আমাদের পুরো কাজের ছুটি। সবাই বেরিয়ে পড়েছে, যে যার বাড়ি যত দূর, যে যার বাইক আছে, বাস রয়েছে, তো সবাই চলে যাবে। আর আমার যেহেতু কাছাকাছি বাড়ি, মানে রোড পেরোলেই আমার রুম, তো আমাকে তো হাঁটতে হবে প্রায় মিনিট 5-7 মতো, তাই আমি নড়ে নড়ে চলেছি। সবাই পেছনে আছে, রিনাদি আগে মানে একটুখানি আগে এগিয়ে গেছে। তো এইভাবে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ি। আজকে আর কিচ্ছু ভালো লাগছে না রান্না করতে, তাই সেই 3টের সময় উঠেছিলাম, আর যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছি তাই খাওয়ার ইচ্ছে আজকে সেরকম নেই। তাই একটা বাটিতে মাখিয়ে নিয়েছি একটুখানি চানাচুর মুড়ি, ওটাই বসে বসে 8টা 8:30 নাগাদ খেলাম। আর কিচ্ছু ভাল লাগছে না, যা রান্না করার কালকে করব। সম্ভবত কালকে আমাকে উইক অফ দিয়েছে, আমি উইক অফ থেকে ফিরলাম তবুও আমাকে দিয়ে দিল, বললো ছুটি, তার মানে আমাকে পরের শনিবার রবিবার আবার কাজ করতে হবে। যাই হোক, এটা খেয়ে ঘুমিয়ে পড়ি, আজকের মতো এখানেই থাক, সবাইকে গুড নাইট।